বৌমা। হ্যাঁ মা বলুন। আমি একটু মাসি বাড়ি যাচ্ছি, তুমি রান্না বান্নাটা করে নিও। মা আমার দ্বারা মনে হচ্ছে রান্না হবে না, খুব জ্বর এসেছে আর মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আরে আমার মাসি বাড়ি যেতেই লাগবে, খুব দরকার। তাছাড়া তুমি এক কাজ করো, তুমি ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, তুমি একটু রেস্ট নাও, দরকার হলে আমি এসে রান্না বান্না করে নেব। ঠিক আছে মা, একটু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো। কি জানি মা কখন আসবেন, ওরও তো আসার সময় হয়ে গেল। না আমি রান্নাটা করেই নি বড়। কি তোমার শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ গো শরীরটা খারাপ, সর্দিও লেগেছে আর মাথাটাও খুব ব্যথা করছে। তোমার যখন শরীরটা খারাপ লাগছে বলছো, তাহলে তুমি এইসব কেন করতে যাচ্ছ? মা আছে, মা রান্না করবে। মা একটু মাসির বাড়িতে গেছে, আসতে মনে একটু দেরিই হবে, তো রান্না তো আমাকেই করতে হবে বলো। দেখো এই শরীর খারাপের মধ্যে তুমি যদি রান্না বান্না করতে যাও তাহলে কিন্তু তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে, আর তাছাড়া ওষুধও তোমাকে খেতে হবে। তুমি একটা কাজ করো, তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও, রান্না বান্না আজকে আমি করে দিচ্ছি। আরে না না তুমি ছাড়ো, আমি রান্না ঠিক করে নেব। তুমি কি ভাবছো আমি রান্না বান্না করতে পারি না? একটা কাজ করো, তুমি যাও গিয়ে রেস্ট নাও, আমি করে নেবো, যাও। আচ্ছা ঠিক আছে। আজকে এমন রান্না করব সবাই আঙ্গুল চাটবে, মনে রাখবে সারা জীবন। বাহ ভাই বাহ, তুই ওখানে রান্নাঘরে রান্না করছিস আর তোর বউ ওখানে শুয়ে শুয়ে আরাম করছে? আরে না না, ও শরীরটা খারাপ তো, আর তারপরে মা গেছে মাসির বাড়িতে, আর তুই তো জানিস যে মা মাসির বাড়িতে গেলে 3-4 ঘন্টার আগে আসে না, এই জন্য আমি বললাম যে আমি আজকে রান্নাটা করে ফেলি। কই, আমার বিয়ের আগে এক গ্লাস জলও তো আমাকে দিতি না রে, আর এখন বউয়ের পাল্লায় পরে রান্নাও করছিস, আর এদিকে বউ আরাম করছে শুয়ে শুয়ে মহারানী। আরে বাবা তুই তো রেগে যাচ্ছিস কেন? যা তুই সামনে গিয়ে বস, তুই আমাকে শুধু একটুখানি বল যে তুই চা খাবি না কফি খাবি। না আমি নিজেটা নিজেই করে নিতে পারি, তুই বরং কর তোর বউয়ের সেবা। তুমি তো ভালোই নাটক শুরু করেছো গো। আরে দিদি আসো, তুমি বসো। আমার আসলে খুব জ্বর এসেছে, শরীরটা একদম ভালো নেই, ওই জন্য তুমি ভাই আজকে রান্না করছো গো। শোনো, যতই শরীর খারাপ থাক মেয়েদের না ঘরের কাজ করতেই হয়, আর ভাগ্যিস এখন আমি এসেছি। আমার জায়গায় যদি কোনো আত্মীয় স্বজন এখন আসতো, কি ভাবতো বলো তো? কি বলছিস তুই? আত্মীয় স্বজন চলে আসতো, আসলে কি হতো? আর তুই কখন এসেছিস? আমি অর্পিতাকেই বলছিলাম, যদি এখন আত্মীয় স্বজন চলে আসতো কি হতো। ওই দেখো ভাই ওখানে রান্না করছে, এগুলো কি দেখতে ভালো লাগে? আর তাছাড়া রান্না বান্না যখন করতে পারছি না, তখন হোটেল থেকে খাবার নিয়ে আসতে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, বড় বড় হোটেলে কি ছেলেরা রান্না করে না? তুই আমাকে একটা কথা বল, তোর ভাই একদিন ঘরে রান্না করছে তো কি হয়েছে? আমি আসতে গিয়ে তোর সব কথা শুনছিলাম, নিজে তো নিজের বরকে দিয়ে অনেক কাজ করাস, সেটাও আমি জানি। আমি কোথায় কাজ করাই মা সুরজিৎকে দিয়ে? ও তো কখনো কখনো যদি শরীর টরীর খারাপ হয় বা কোনো প্রবলেম হয় তখন আমার হাতে হাতে একটু কাজ করে দেয়। থাক এসব কথা বলিস না, আমি এখন তোর বাড়ি থেকেই আসলাম, আমি ভাবলাম মাসির বাড়ির কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে যে তোর সাথে একটু দেখা করে যাই। গিয়ে দেখি জামাই রান্না করছে, তুই বাড়ি নেই। তারপরে জামাই শুনলো যে আমার বউয়ের শরীর খারাপ, ও কি করলো, ওর খাবার প্যাক করে দিল। নিজে তো জামাইকে দিয়ে কাজ করাস, আর একদিন ভাই একটু ঘরে কাজ করছে, একটু বৌমার হেল্প করছে, তাতেই তোর গায়ে লেগে গেল। কিরে চুপ হয়ে গেলি কেন? কিছু বল। জামাই রান্না করছে এটাতে আমার কোনো আপত্তি নেই, স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করবে, একে অপরকে বুঝবে, তবেই তো ভালোবাসা বাড়ে। আমি যাওয়ার সময় তোর ভাইয়ের বউকে বলে গিয়েছিলাম যে আমি এসে বানাবো, কিন্তু তোর ভাইয়ের বউ হতে শরীর খারাপ নিয়ে করতে গেছিল রান্না বান্না, তখন তোর ভাই হয়তো ওকে সাহায্য করেছে, তাতে খারাপ কি হয়েছে বল? মা ভালো হয়েছে, জামাইবাবু তোমাকে সবজি করে দিয়েছে, আর নালে আমার যা সবজি হয়েছে আমি টেস্ট করে দেখলাম, খাওয়ার মতন না। আরে বাবু ঠিক আছে, আমার এটা দেখে ভালো লাগলো যে তুই বৌমার সাথে হেল্প করলি কাজে। হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো। আর দেখ দিদি, আমি তোকে একটা কথা বলছি, তুই এসছিস ঠিক আছে, কিন্তু এরকম ভাবে কখনো বলবি না, কারণ দেখ আমার মনে হয় এই স্বামী স্ত্রীর মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা না, এটা থাকাটা খুব জরুরি। আর জামাইবাবু দেখ বাড়িতে কাজকর্ম করছে, এটা কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু জামাইবাবু হয়তো তোর কষ্টটা বুঝতে পারে, সেই জন্য তো সাহায্য করে। হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস, স্বামী স্ত্রী যদি একে অপরকে না বোঝে তাহলে আর কেই বা বুঝবে বল।